যখন গান করতে যাই তখন প্যান্ডেলের সামনে দেখতে পাই একটা স্কুটারের উপরে সরস্বতী বসে আছে, বলে এটা কি হচ্ছে, এটা থিম হচ্ছে লজ্জা। আমাদের অন্যান্য ধর্মের লোকরা ছি ছি করে, এরা নিজেদের ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে। আপনারা সেইগুলো থেকে অন্তত বন্ধ করুন, যেন আমাদের তাকে যেন সম্মান দিতে আমরা শিখি। এইদিকে এদিকে বিভিন্ন স্কুলে দেখবেন, আমরা দেখেছি বিভিন্ন স্কুলে হিন্দু শিক্ষক মশাই থাকে, মুসলিম শিক্ষক মশাই থাকে। শুক্রবার দিন একটা ক্লাস ছেড়ে শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যাই। লজ্জা আমাদের হিন্দুদের কিছু কিছু শিক্ষকের। রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, মন্দির দেখবে, একবার প্রণাম পর্যন্ত করবে না। এর চাইতে দুঃখের কি হতে পারে? আমরা ধর্মটাকে কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু লক্ষ্য করুন। আজ আপনাদের চোখ খুলে দিতে চাই আমি, যে আমরা যে মানুষ কুলে জন্ম নিলাম, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। অন্যান্য জাতির মেয়েরা মাথার কাপড় ছাড়ে না, আর আমাদের জাতির মেয়েরা যে যেমন স্টাইলের পারে, কোনো অসুবিধা নেই। মানে আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেকেই খুঁজে পাই না। মহাপ্রভু যেটা শিক্ষা দিলেন আমরা সেই শিক্ষাটা নিতে পারলাম। মা সরস্বতীর মূর্তিও পুজো করা যায়, আবার মা সরস্বতীর চিত্রপট মানে ছবিও পুজো করা যায়। সবাই শুনে রাখ, বাচ্চারা যারা আছিস তাদের জন্য। এবার মা সরস্বতীকে চৌকির উপরে বসাতে হবে একটা হলুদ কাপড় কিংবা সাদা কাপড়ের উপরে। আপনারা যারা মায়েরা এসছেন সরস্বতী পুজোর দিনে বাচ্চাকে তো একটু পুজো টুজো করাবেন, পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন, তাহলে এই নিয়মটা মানবেন। হলুদ কাপড়ের উপরে কিংবা সাদা কাপড়ের উপরে চৌকি, ছোট্ট চৌকির উপরে মাকে রাখতে হবে। আর কি রাখতে হবে? কিছু বই রাখতে হবে, একটু কালি রাখতে হবে, একটু কলম রাখতে হবে, ওগুলো একটু ভালো কাপড়ে, লাল কাপড়ে বেঁধে দিতে হবে। আর শ্রীমদ্ ভাগবত গীতা একটা রাখতে হবে। আর মাকে বলতে হবে, মা তুমি নাও মা পুষ্পের ভার, আর আমাকে দাও মা বিদ্যার ভার। বলতে হবে, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যা। তবে হ্যাঁ, উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করে করবেন। বাচ্চাদের পুজো করাবেন উত্তর দিকে আর পূর্ব দিকে মুখ করিয়ে। সবসময় পুজোটা কিন্তু দক্ষিণ দিকে হবে না, দক্ষিণ দিকে মুখ করে নয়, পশ্চিম দিকে মুখ করে নয়। খুব মাথায় রাখবেন, সামনে সরস্বতী পুজো আছে, উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে সরস্বতী পুজো করতে হয়। মা সরস্বতী হলো কিসের দেবী? তিনি হলেন কিসের দেবী? বিদ্যার দেবী। এই জন্য মাকে যত আরাধনা করতে পারবে তত কিন্তু বাচ্চাদের খুব লাভ হবে। মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়। কখন বললাম? শুক্লা পঞ্চমী, সে মাঘ পড়ুক আর ফাল্গুন পড়ুক, শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয়। এবার বলে দিই মায়েরা, পূজা মানে কি? প দীর্ঘ বর্কিজ আকার। প মানে কি? পবিত্র। দীর্ঘ মানে কি? উপাচার। বর্কিজ মানে কি? জপ। আ মানে কি? আচার। সরস্বতী পুজো হয়, ছেলেরা সব পুজো করে, কি বলে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। আপনার তো দিব্যি পুজো করান, কিন্তু মায়েরা বলুন তো, সরস্বতী পাতি হাঁস নিল না রাজহাঁস নিল কেন? ভাবতে হবে। আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে প্রশ্ন করবে, রাজহাঁস কেন নিল? জানবার দরকার নেই, চল বাড়ি চল। হ্যাঁ, না না, আমার প্রশ্ন তাই, বলতে পারবেন না, তাই শিখবেন কি? আমি অনেকগুলো তত্ত্ব বলতে পারতাম, কিন্তু 11 বছর পরে আমি আর একবার আসবো, কথা দিয়ে গেলাম এদেরকে। 11 বছর পর 100% আসবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, হাঁসটা কেন রাখে? রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিন, দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে, তত্ত্ব শেখাচ্ছে। রাজহাঁসটাকে রাখলো, মা শিক্ষা দিল কেন? কি শিক্ষা দিল? ওগো জগৎ, অনেক কথা শুনবে, ভালো কথাগুলোকে গ্রহণ করবে, যেগুলো নয় সেগুলোকে ফেলে দেবে, সেগুলোকে ফেলে দেবে। আচ্ছা মায়েরা, সরস্বতীর হাতে বীণা বাজছে কেন? বীণা বীণা বলো তো, বীণা ছন্দে বাজে না ছন্দ ছাড়া হয়ে বাজে? তার যন্ত্র ছন্দে বাজছে, ছন্দ ছাড়া হলে সুর বেসুর হয়ে যায়। মা সরস্বতী বলল, সংসারটা বীণা যন্ত্রের মতো, মানুষের জীবনটা বীণা যন্ত্রের মতো। যদি ছন্দে চলে তবে তালে চলবে, সুরে চলবে, সুন্দর জীবন হবে। আর ছন্দে না তাল চললে বেতালে জীবন হয়ে যাবে। নিতাই গৌর। আচ্ছা বলুন তো, সরস্বতীর স্বামীর নাম কি? বলে, অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? সরস্বতীর স্বামীর নাম কি? নারায়ণ। নারায়ণে কটা স্ত্রী? 3টে। কে কে? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা।
ভালো করে শুনলেন? কটা স্ত্রী? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। সরস্বতী নদীর উপর বয়েছে, কিন্তু সরস্বতী নদীও আছে। আচ্ছা মায়েরা, এবার বলে রাখি, সরস্বতী আমাদের শরীরে কোন জায়গায় আছে বলতে পারলে পুরস্কার পাবেন না। পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী, ওটা একটা আলাদা কথা। কিন্তু সরস্বতী আমাদের শরীরে কোন জায়গাতে আছে? আরেক জায়গাতে। কোথায় বলুন তো? বাক, বাক কণ্ঠে নয়, জীবের মধ্যে। জীবের মধ্যে বাক যন্ত্র, এখানে সরস্বতী আছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কণ্ঠ খুব ভালো। আমরা সরস্বতীর অর্চনা করি কেন বলুন তো? সরস্বতী পূজা করি কেন? মা তুমি তোমার কণ্ঠটা আমাদেরকে দাও, যেন কণ্ঠ ভালো হয়। আচ্ছা সরস্বতী এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, আর হাঁসটার আবার কণ্ঠ বলুন তো? ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ, ওর আবার গলা কর্কশ কেন? আচ্ছা বলুন তো, সরস্বতীর বাহন পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, কি হাঁস? রাজহাঁস না পাতি হাঁস? সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। রাজহাঁসটাকে তিনি বাহন করলেন কেন? দেখবেন যারা বাবারা আছেন, বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, আপনারা লক্ষ্য করবেন যে রাজহাঁসকে জল আর দুধ দিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেয়ে নেয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে দিয়ে বলাচ্ছে, সরস্বতী তুমি জগৎকে শিক্ষা দাও। হাঁসকে বাহন করলে কেন? রাজহাঁস যেমন জলটাকে বাদ দিয়ে দুধ খেয়ে নেয়, অসারটাকে বাদ দিয়ে সার দেয়। অসার বস্তু ত্যাগ করে সার বস্তুকে ত্যাগ করো। সংসারটা অসার, সার বস্তু কি? ভগবানের নাম। তোমরা কৃষ্ণকে স্মরণ করো, তোমাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এইটি কিন্তু সার শিক্ষা দিচ্ছে। আচ্ছা মায়েরা, সরস্বতীর কোথাও 4টা হাত, কোথাও 2টো হাত। সরস্বতীর ব্যাখ্যাটুকু আপনারা জানিয়ে দিলাম। সরস্বতী কোথাও 2টো হাত, কোথাও 4টা হাত। 2টো হাত কোথায়? আপনারা দেখবেন এক হাতে বীণা, এক হাতটা ফাঁকা। না, যারা তৈরি করছে তারা ভুল করছে। সরস্বতী তৈরি করছে এরকম করে বীণা বাজাচ্ছে, এক হাত ফাঁকা। কিন্তু শাস্ত্র বলছে এক হাতে বীণা, এক হাতে পুস্তক, বই থাকবে। আর কোন কোন জায়গায় সরস্বতীর 4টা হাত। 4টা হাতে কি কি থাকে? এক হাতে বীণা, এক হাতে বই, এক হাতে কলম, এক হাতে কি? মালা, অক্ষমালা। ওটাকে অক্ষমালা বলা হয়।